বন্ধুরা, আজকে আমাদের পুকুরে আমরা নতুন মাছের পোনা অবমুক্ত করলাম। দেখেন কত সুন্দরভাবে আমরা সেই মাছের পোনাগুলোকে অক্সিজেন দেওয়ার জন্য ড্যাগ দিয়ে পানির মধ্যে ধাক্কা দিয়ে অক্সিজেন তৈরি করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি। আমরা ধানের জমির আইল দিয়ে চলে যাচ্ছি মূলত নতুন একটা ফসল দেখার উদ্দেশ্য করে। সেই ফসলটার নাম হচ্ছে কাউন। এই জমিগুলোতে আগে অনেক কাউন চাষাবাদ হতো, মূলত এখন শেষ হওয়ার সাথে সাথে এই কাউনের চাষাবাদটা কাউন আর আগের মতো এই জমিগুলোতে চাষাবাদ হয় না। মূলত আগে এই জমিগুলোতে সেচের ব্যবস্থা ছিল না, এক কথায় মরুভূমি হয়েছিল, তাই এখানে কাউন চাষ করা হয়েছিল। আমি অনেক কাউন এই জমিগুলোতে দেখেছি। চতুর্দিকে বিস্তীর্ণ সবুজের ধান ক্ষেত। বেশ কিছুদিনের মধ্যে এই ধানগুলো মূলত পাকতে শুরু করবে ইনশাআল্লাহ। তা মূলত এখানে চিকন এবং মোটা জাতের ধান আছে যেহেতু এই জমিগুলোতে, তাই আমরা সেই জমির আইল দিয়ে চলে যাচ্ছি সেই কাউন ক্ষেত দেখার উদ্দেশ্য করে। সবুজের সমারোহ, আমার বুকটা একেবারে জড়িয়ে যাচ্ছে সেই সবুজের প্রকৃতি দেখে। কিছুক্ষণ পরে আমরা সেই কাউন বাড়িতে এবং কাউন ক্ষেতে আমরা গেলাম এবং গিয়ে কাউন বাড়ির চতুর্দিকে এবং কাউন ক্ষেতের চতুর্দিকে আমরা প্রদক্ষিণ করে কাউনের ক্ষেতটা দেখলাম। মূলত এখানে বীজ বপন করা একটু ঘন হয়েছে, মূলত একটু পাতলা বীজ হলে ভালো হতো। মূলত এখানে 2 কেজি বীজ বপন করছে এই কৃষক। এই কাউনের জমিটাতে বেশি কাউনের বীজ বপন করার মাধ্যমে বেশি ঘন হয়ে গিয়েছিল কাউনের গাছগুলো। সেই সাথে কাউনের গাছের শীষগুলো একটু বড় বা একটু ছোট হয়েছে। তো আমাদের কাউনের জমিটা দেখা শেষে আমাদেরকে খুব ভালো লাগলো। তা আমাদের এখন বাড়ি ফেরার পালা, তাই আমরা জমির আইলের মধ্য দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেই বাড়ির উদ্দেশ্য করে। কিছুক্ষণ পর আমাদের গন্তব্য হবে আমাদের দোকানের সামনে একটা টং আছে, সেই টঙের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।